এই কারণে ছাত্র সংগঠন বলতে আম জনতার কাছে পরিচিত হলো ছাত্রলীগ, ছাত্রদল, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, এই হলো তাদের কাছে ছাত্র সংগঠনের পরিচয়। আমাদের বিকল্প রাজনৈতিক সংগঠন, বিশেষত বামপন্থী ধারার ছাত্র সংগঠন, সেইগুলোকে শক্তিশালী করতে হবে। প্রকৃত বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিকে আজকে জনসমর্থনে সমৃদ্ধ করে তাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা। একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন যখন অভ্যুত্থানের দিকে অগ্রসর হয়, তখন চেতনাগতভাবে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটাও কিন্তু সেই সংগ্রামে চলে আসে। এইবারও হয়েছে তাই। এবং মানুষের ভিতরে হয়তো ধর্মীয় চেতনা, এমনকি সাম্প্রদায়িক চেতনা, এই ধরনের লোকজনও সংগ্রামে অংশগ্রহণ করেছে। তো এইটা নিয়ে অনেকে অনুপ্রবেশকারী থিওরি দিয়ে আন্দোলনকে হেয় প্রতিপন্ন করতে চায়। এটা সঠিক না। তবে এই কথা ঠিক, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, জামাতে ইসলাম শুধু নয়, জামাতে ইসলামের মতো আরও আউটফিটস আছে, তারা এসে এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা নিজেদেরকে পুনর্বাসিত করার জন্য অগ্রসর হচ্ছে এবং নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন সব কাজে তারা যুক্ত হচ্ছে, যেই কাজগুলো কিন্তু এই গণ আন্দোলনের বিজয়কেই প্রশ্নবিদ্ধ করবে এবং দুর্বল করে দেবে। এই ক্ষেত্রে একটা বড় দায়িত্ব আন্দোলনকারী শক্তির, এবং সেটা তারা সঠিকভাবেই দেশবাসীর সামনে তুলে ধরেছে যে এই সাম্প্রদায়িকতার যাতে কোনোভাবে আমাদের আন্দোলনকে কলুষিত করতে না পারে। কিন্তু কাজটা কঠিন। এটা খালি পাহারা দেওয়ার ব্যাপার না, এইটার সঙ্গে জড়িত লড়াইটা হলো শুধু জামাতের বিরুদ্ধে না, জামাতের রাজনীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িক ভাবাদর্শ, সংস্কৃতি এবং সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, এবং যেখানে ধর্মের নামে কোনো রাজনৈতিক সংগঠন করা যাবে না, যেই বিধান ছিল, যেটাকে বহাল রেখেছে শেখ হাসিনা, এই সমস্ত কিছু থেকে আমাদের মুক্ত হতে হবে। এবং সেইটার জন্য বিশেষ করে আমি বামপন্থী প্রগতিশীল শক্তির কাছে আহ্বান জানাবো যে বুর্জুয়া শক্তির উপরে নির্ভর করে যে জামাত বা জামাতের রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতিকে ফাইট করা যায় না, সেইটা প্রমাণের অপেক্ষা রাখে না। নিজেদের শক্তির উপরে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিরোধের শক্তি গড়ে তুলতে হবে। আমরা বিজয় অর্জন করেছি, বিজয়কে সংগত করতে হবে। দ্বিতীয় কাজ, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক অধিকারকে প্রসারিত এবং গভীরতর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং সংখ্যা অনুপাতিক নির্বাচনী ব্যবস্থা সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে যত দ্রুত সম্ভব এই দেশে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা। এবং মৌলিক যে বিষয়, সেইটা হলো আওয়ামী লীগ, বিএনপি, এই ধরনের লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থে পরিচালিত রাজনৈতিক শক্তির বাইরে প্রকৃত বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিকে আজকে জনসমর্থনে সমৃদ্ধ করে তাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা। এই কর্তব্যগুলো আজকে আমাদের সামনে হাজির। কঠিন কর্তব্য হলেও আমাদের রাত দিন পরিশ্রম করে ওভারটাইম কাজ করে হলেও এই কর্তব্য পালন করতে হবে ভবিষ্যৎ জনগণের। এবং এই গণ অভ্যুত্থানের প্রকৃত আশা আকাঙ্ক্ষা জনগণের মনে যেটা প্রতিফলিত হয়েছে, এবং এটার নামকরণও করা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন। সেই বৈষম্যের বিরুদ্ধে যে আকাঙ্ক্ষা মানুষের ভেতরে, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, যেটা অনেকটা সমাজতন্ত্রের ভেতরে দিয়ে প্রতিফলিত করা সম্ভব আমাদের দেশকে সেই পথে, এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতে যেটা প্রকৃতভাবে বোঝায় সাম্য, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, রাষ্ট্রীয় 4 মূলনীতি, সেই পথে আমাদের অগ্রসর করা নিশ্চিত করতে বিকল্প শক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার সংগ্রামে আমাদের একই সঙ্গে অবতীর্ণ হতে হবে। এইখানে কতগুলো কথা বলা দরকার। প্রথম কথা হলো, এই ধরনের কতগুলো ঐতিহাসিক কারণে এমন কতগুলো উপাদান সৃষ্টি হয় যখন আন্দোলনের চরিত্রটা হয়ে যায় প্রধানত স্বতঃস্ফূর্ত। এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন এর আগে আমাদের দেশে খুব একটা দেখা যায়নি, এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনের সময় আন্দোলনের নেতৃত্বের স্ট্রাকচারগুলিও অভিনব স্বতঃস্ফূর্ততার ভেতর দিয়ে গড়ে ওঠে, এবং এইবারও সেটাই ঘটেছে। কিন্তু ইতিহাসে এই কথা বলে, স্বতঃস্ফূর্তভাবে যেটা জন্ম নেয় সেটা ক্রমেই সচেতন হয়ে ওঠে, এবং সেটা স্বতঃস্ফূর্ততার এই অদক্ষতাকে অতিক্রম করে একটা দক্ষতার পর্যায়ে চলে যায়। এবং আমরা এই পর্বে কিন্তু সেটাই দেখেছি। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে তারা।
এবং দ্বিতীয় কথা হলো, তারা ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলছে এই কারণে, ছাত্র সংগঠন বলতে আম জনতার কাছে পরিচিত হলো ছাত্রলীগ, ছাত্রদল, গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, এই হলো তাদের কাছে ছাত্র সংগঠনের পরিচয়। এবং এই কারণেই তারা বলছে যে এই উপাদানগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে হবে। হয়তো এখনও তারা বুঝে উঠছে না যে এই হেলমেট বাহিনী আর হোন্ডা বাহিনী, গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচতে হলে পরে আমাদের বিকল্প রাজনৈতিক সংগঠন, বিশেষত বামপন্থী ধারার ছাত্র সংগঠন, সেইগুলোকে শক্তিশালী করতে হবে। এবং এই কথা ঘটনাবলী দিয়ে প্রমাণ করা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির জন্য ছাত্র সংগঠন দায়ী না, ছাত্র রাজনীতি দায়ী না, বরঞ্চ ছাত্র রাজনীতি না থাকতে দেওয়াটাই হলো এটার জন্য দায়ী। ওর জন্য ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। সেই নির্বাচনগুলোতে ছাত্র সংগঠন প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে হাজির হবে এবং ছাত্ররা যেটাকে পছন্দ করবে তাদেরকেই হাতেই দায়িত্ব দিয়ে দেবে। এই পথ ছাড়া যদি এক নিয়ন্ত্রণের হাত থেকে বের করে আনার জন্য বিরাজনীতিকরণের একটা পাল্টা প্রতিক্রিয়াশীল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেওয়া হয়, তাহলে সমস্যার সমাধান হবে না।